ফজরের সময় ঘুম থেকে উঠছি, এখন রাত্রের প্রায় 10টার কাছাকাছি। তো এই সকালবেলা আসছি, এখনও ডিউটি শেষ দিতে পারি নাই। এখন আপনারাই বলেন যে সৌদি আরবে যারা টাকা পয়সা ইনকাম করেন, আপনারাই বলেন যে এত লং ডিউটি যারা বাংলাদেশ থেকে নতুন অবস্থায় আসছে তাদেরকে যদি দেওয়া হয়, তখন তারা কি বলবো? বলবো যে এই ডিউটি আমি করবো না। কারণ কি, যে এত লং ডিউটিতে আমাদের মানে কাজ করা সম্ভব না যারা নতুন অবস্থায়। আর যাদের রেন্ট করে আসছে তারা হয়তো কষ্ট মষ্ট করে খুবই কষ্ট করে থাকবো, চিন্তা ভাবনা করবো যে এত কষ্ট করে আসছি, টাকা পয়সা দিয়া এখন যেভাবে হোক আমার এই টাকাগুলো তুলতেই হবে। হয়তো টাকা তুইলা মানে চলে যাওয়ার ধান্দা করব। কিন্তু যখন কিছুদিন যাব, 2 মাস 3 মাস, তারপরে হয়তো ঠিকঠাক হয়ে যাব। আমার কথা যেটা সেটা আমি বোঝাতে চাইতেছি যে যারা সৌদি আরবে আসেন অধৈর্য হয়ে যান, পাগল হয়ে যান, যে এত লং ডিউটি আমাদের পক্ষে করা সম্ভব না। তো আমি একটা কথাই বলবো, দেখেন ভাই, আমি আছি প্রায় 3 বছর ধরে। আমি প্রচুর পরিমাণের কষ্ট করি সৌদি আরবে। আমারে পরিবার থেকে চাপও দেয় না যে তোর এতটুকু কষ্ট করতে হবে, আমাদের টাকা দিতে হইব। তারপর আমি কিসের জন্য করি? এটা নিজের জন্য ভালো। এখানে যে আমি যদি শুয়ে থাকি, বয়ে থাকি, রুমে টাইম পাস করি মোবাইল দেখা, তো এটা আমার লস। আমি এখানে কিসের জন্য আসছি? টাকা ইনকামের জন্য আসছি। এই যে এতগুলো টাকা দিয়ে সৌদি আরবে আসছি, এখন যদি আমি টাকা পয়সা না ইনকাম করতে পারি, যদি আমি রুমে শুয়ে থাকি, আমার এখানে যদি কাজ আসে, আমি কাজ যদি ছাইড়া দিই, তাহলে কিন্তু আমি আরও কাজ পাবো না। তো আমি এই কারণে এই কথাগুলো বলতেছি, যারা নতুন অবস্থায় সৌদি আরবে আসেন আপনারা খুব ধৈর্য ধরে থাকবেন। আমিও কিন্তু খুব ধৈর্য ধরেছি, আমার খুব কষ্ট হয়েছে। এই যে প্রায় 15 ঘন্টা 16 ঘন্টা ডিউটি আমার হয়ে যাইতেছে। আমি কিন্তু এই দাঁড়ানোর উপরেই আছি, শুধুমাত্র যখন খাইতে গেছি, নামাজ পড়তে গেছি, এতটুকুই বিরতি। ঠিক আছে? তো যদি আপনি ধৈর্য ধরেন তাহলে সফলতা পাবেন একদিন। শুধু একটু সময় লাগবো। আর আপনি যে জায়গাতে আছেন হয়তো অনেকের কষ্ট হয় সৌদি আরবে এসে, অনেকের কষ্ট করে ভাই টাকা ইনকাম করতে হয়। সুখে কেউ সৌদি আরবে টাকা ইনকাম করতে পারে না। আর যে করে সে বাটপারি করে নতুন অবস্থায় আইসা। ঠিক আছে? আর যারা 15-20 বছর ধরে আছে তারা তো নিজের মতো একটা জায়গা বানায় নিছে। নিজের মতো একটা সুন্দর জায়গা বানায় নেওয়ার পরে এখন একটু সুখে আছে, শান্তিতে আছে। নিজের বিজনেস হয়তো দাঁড় করাই নিছে। সৌদি আরবে আপনিও টাকা ইনকাম করতে পারবেন, তবে একটু সময় লাগবে। আমি প্রথম অবস্থায় মাসে কত কামাইতাম? 30 থেকে 35, 25 এরকম। এখন কিন্তু আলহামদুলিল্লাহ 50+ হয় মাঝে মাঝে। তো ধৈর্য ধরে থাকলে ভাই সবখানে ইনকাম আছে, যদি আপনি একটু সবুর করেন। আর চেষ্টা করবেন যে নতুন নতুন যে লোকগুলো আছে তাদের সাথে পরিচিত আপনি তো হবেনই, মানে নতুন আইয়া। আর যারা এই যে পুরাতন আছে সৌদি আরবে তাদের সাথে একটু মিলজিল করে চলার চেষ্টা করবেন। কারণ সৌদি আরবে আপনার কেউ এত সহজে কাজ দিব না ভাই, আপনার এই কাজ তৈরি করে নিতে হবে, হয়তো খাতির জমায়া, হয়তো বা অন্যভাবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।